এখানে প্রশ্ন বলেছে সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো। এখানে বচন থাকতে পারে, বচনাকার থাকতে পারে, ন্যায়াকার থাকতে পারে, তোমাকে এইভাবেই করতে হবে। তাহলে সংক্ষিপ্ত সত্য সারণীর নিয়ম, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে সত্য করতে হবে। প্রথম আমাদের দেখতে হবে সিদ্ধান্তে বচনে কোন যোজক আছে এফ। তাহলে এফে মিথ্যা হয় কিসে কিসে? এফে মিথ্যা হয় এফ ভেল এফ সমান সমান কি হয়? এফ হয়। তাহলে আমরা কি করব, এখানে পি এর মানও এফ ধরবো, আর এর মানও আমরা এফ ধরবো। এবার পি যেমন একটা হিন্দু মহিলা সব জায়গায় কি বিবাহিত মাতার সিঁদুর, মানে এই পি যেখানে থাকুক সেখানে সে এই এফ কে পাবে, এই আর যেখানেই থাকুক সেখানে সে কি পাবে? এই এফ কে পাবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই পিটা কোথায় কোথায় আছে দেখা, সেখানে সেখানে আমরা এফ বসাই নেব আগে। তাহলে আমাদের সুবিধা হবে। এখানে এফ, পি এফ মানে নেগেশনে ঘুরে যে টি হয়, কারণ সবসময় উল্টো হয় বলেছিলাম, তার জন্য একবার আমরা টি করে দিয়েছি। এবার দেখবো আর কোথায় কোথায় আছে, সেখানে সেখানে এফ বসাবো। এখানে এফ, তাহলে দেখো এখানকার এফ এখানকার এফ, এফ ইমপ্লাইজ এফ, আমরা জানি এফ টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হয়, আর পৃথিবীতে যেমনই থাক সব টি হয়। তাহলে এফ ইমপ্লাইজ এফ এ কি হবে? টি হবে। তাহলে বাকি আছে কি? এ বাকি আছে আর এ বাকি আছে, তাহলে এফ ভেল টি, আমরা জানি ভেলে এফ ভেলে এফ হয়, তাহলে এফ ভেল টি তে টি হলো। তাহলে আমরা এই কিউ এর মানটা পাইনি, এখন কিউ এর আমরা যা খুশি পান ধরলেই হবে। তুমি এখানে টিউ ধরতে পারো, এফ ধরতে পারো। এখানে আমরা এফ ধরলাম বা টি ধরলাম, টি তে টি, আর এখানে তো আমরা এফ এফ পেয়ে গেছিলাম, প্রথমে আমি বসাইছিলাম না, বসিয়ে দিলাম। এখানে এফ ভেল এফ সমান সমান এফ, আগে মান বসে আসলাম, তার জন্য এটা একটু পরে বসালাম। কিন্তু তোমরা অঙ্ক করার সময় আগে এইটার মান বসাবা, এফ ভেল এফ এফ হয়, আগে এটা বসাই নেবা, তারপরে এগুলো করবা। কিন্তু আমি এটা একটু পরে করলাম, এইগুলো মিলাই নিয়ে এসে এটা করে দিলাম। কিন্তু না, পারবা কি আগে এইটারে এইটারে আমি আগে আরেকবার একটু দেখাই দিই, তাহলে সুবিধা হবে। আরেকবার একটু দেখাই দিই তোমাদের কিভাবে তোমরা করবা। প্রথমে আমরা এর মান ধরলাম এফ, এর মান ধরবো এফ, তাহলে এফ ভেল এফ এ এফ হয়। তাহলে পি এর মান এফ পেয়েছি, পি এর মান এফ পেয়েছি, আর এর মান এফ পেয়েছি, তাহলে এফ ইমপ্লাইজ এফ এ এফ, আর এফ ইমপ্লাইজ এফ এ টি হয়। তাহলে পি এর মান এফ পেয়েছি, ঘুরে যে টি হয়ে গেল, এর মানে আমরা এফ ধরি। এবার আগের বার টি ধরছিলাম, এবার এফ ধরলাম, তাহলে এফ ইমপ্লাইজ টি তেও টি, এই টিটা টেনে আমরা এখানে লিখতে পারি, এখানকার টিটা টেনে আমরা এখানে লিখলাম, আর এখানকার এফটা টেনে আমরা কোথায় লিখলাম? এখানে লিখলাম। তাহলে এটাও কি হয়েছে? অবৈধ হয়েছে, কারণ সিদ্ধান্ত মিথ্যায় আশ্রয় বচনগুলো সত্য হয়েছে। সিদ্ধান্ত মিথ্যায় আশ্রয় বচন সত্য হলেই সেটা অবৈধ। তাহলে আমরা লিখবো বর্ণনা নির্ণয় বচনাকারটি অবৈধ, নির্ণয় বচনাকারটি অবৈধ, বচনাকারটি অবৈধ। কারণ কি? কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে। আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে, সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে। সবাই তাহলে লিখে নাও সুন্দর করে।